বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য সিম্পলের মাঝে খুবই কিউট একটি হোম স্ক্রিন সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপে আপনারা সিম্পল একটি ভিজিট দেখতে পারবেন এবং খুবই অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। খুবই ইউনিকভাবে আজকের এই সেটআপটি আমি আপনাদের জন্য সাজিয়েছি। যদি এই ধরনের সেটআপ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সিম্পল কিউট সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই। এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনার ডিভাইসে ২টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের কিছু বেসিক সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি অ্যাপ্লিকেশন লিঙ্কটি আপনাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন কমপ্লিট ডাউনলোড করা হয়ে যায় তাহলে বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যখনই আপনি নোভা লঞ্চার 8 ভার্সন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এরকম হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। বন্ধুরা রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। বন্ধুরা এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আপনারা জিপ ফাইলটি আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আপনারা এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান, তাও দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি এই জিপ ফাইলটি আনজিপ করার অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এইরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, হোম স্ক্রিন সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সটেন্ড হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন ভিডিওর স্ক্রিনে আমি পাসওয়ার্ডটি অলরেডি সেভ করে রেখেছি। তো আপনাদেরকে একটিবারের জন্য ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করতে হবে। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে হোম স্ক্রিন সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। তার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে থ্রি ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন। সাধারণত আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যেভাবে নরমাল ওয়ালপেপারগুলি সেট করে রাখেন
সেভাবে ওয়ালপেপারকে আপনাকে সেট করে নিতে হবে। তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দিব। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই ওয়ালপেপারটি এখানে সেট হয়ে যাবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসুন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে একদম নিচে দেখতে পারবেন। তো আমি আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই অসম আইকন পিকটি দেখতে পারবেন। বন্ধুরা এই আইকন পিকটি যদি আপনারা ফ্রিতে এই সেটআপের জন্য ইউজ করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় থেকে আপনারা এই পেইড ভার্সনের আইকন প্যাকটি ফ্রিতে ইউজ করতে পারবেন আজকের এই সেটআপের জন্য। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে ব্ল্যাঙ্ক কালারের যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে অ্যাপ্লিকেশনটি ওইখান থেকে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা KWGTর একটি ভিজিট দেখতে পারবেন। এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্ট স্টেপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডার ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটটি আমি কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি, শুধু হালকা একটু আপনাদেরকে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি আপনাদেরকে রিমুভ করে দিয়ে সাইজটি নিয়ে নিতে হবে 114। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি রিসাইজ হয়ে যাবে। বন্ধুরা আমি আপনাদেরকে এখানে একটি জিনিস পরিষ্কার করে দিতে যাচ্ছি। এই যে সাইজটি নিয়েছি এই সাইজটি আমার ডিভাইসের জন্য একদম পারফেক্ট। আমি প্রায় সময় কিছু কমেন্ট আমি দেখি যে ভাই আপনি যে আমাদেরকে সাইজটি দেখান এই সাইজটি আমাদের ডিভাইসের জন্য পারফেক্ট হয় না, ছোটো হয়ে যায়, না হলে বড় হয়ে যায়। দেখুন আমরা সবাই কিন্তু ডিফারেন্ট ডিভাইস ইউজ করে থাকি। যদি এখানে সাইজটি একটু বড় হয়ে যায় তাহলে আপনি একটু ছোটো করে নেবেন। যেমন মনে করেন এখানে আমি 140 নিয়েছি, আপনার যদি সাইজটি ছোটো হয়ে যায় তাহলে আপনি 150 নিয়ে নিতে পারেন। এরকম আপনারা সাইজটি একটু চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে যদি আপনার কাস্টমাইজ এবং সাইজ কমপ্লিট করা হয়ে যায় তাহলে লেফটে এরকম সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি ভিজিট দেখতে পারবেন। বন্ধুরা যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই অসম আইকন পিকটি দেখতে পারবেন। যদি এই আইকন পিকটি আপনারা এই সেটআপের জন্য ফ্রিতে ইউজ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন পেকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি।
ওইখান থেকে আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি এই কিউট সেটআপটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।